এমন দৃশ্য যখন মানুষ দেখে তখন মানুষের মধ্যে ক্ষুব্ধ একটা মেন্টালিটি তৈরি হয়। তবে প্রত্যেকটা দল বা যারা এই কলেজের শিক্ষার্থীরা আছেন তাদের দাবিগুলো তাদের কাছে যৌক্তিক হলেও আজকে যে দৃশ্য সারা বাংলাদেশ দেখেছে, এমন দৃশ্য আসলে সরকার কিভাবে কন্ট্রোল করবে? সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে আছেন অথবা যারা বড় পর্যায়ে আছেন তাদেরকেও কিন্তু এখানে নানানভাবে বক্তব্যের আওতায় আনা হয়েছে যে তোমরা কি দেখছো না? এখন সমন্বয়করা আসলে কার পক্ষ নিবে? সব যখন ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো তারা সমন্বয়ক। এখন যার পক্ষে তাদের বক্তব্য আসবে তাদের কাছে ভালো লাগবে, আর যাদের পক্ষে আসবে না তারাই মুহূর্তে বলে ওঠে 1 2 3 4 সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, নানান স্লোগানে সমন্বয়করা কিন্তু এই মুহূর্তে একটু টেনশনে আছেন। কারণ ছোট্ট একটা ঘটনা বড় আকার ধারণ করেছে। আজকে প্রথমবারের মতন এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর 37টা কলেজ একত্রিত হয়ে সারা ঢাকা শহরকে কাঁপাই দিছে। এখন ঘটনার প্রেক্ষাপটটা আসলে কোনখান থেকে শুরু হলো? শিক্ষার্থীরা বলছে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল ডিএমআরসির কলেজের শিক্ষার্থীরা। কিন্তু কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভরতদের উপর হামলা করে। এমনকি এই অংশটার নাম ছাত্রদল হিসাবে কিন্তু স্টুডেন্টদের মুখ থেকে আসছে। এই হামলার প্রতিবাদে আজ দুপুরে ডিএমআরসি কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, নটরডেম কলেজ সহ ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা করে। তো তোমরা কি এই প্রফেশন বাইসা নিছো? মানে এরকম যদি চলে তাহলে এগুলা মানে কোন দিকে যাবে? ছাত্রদের এই সকল আচরণে ছাত্রলীগের যে বদনাম ছিল সেটা এখন সুনাম হয়ে যাচ্ছে যে ভাই ছাত্রলীগ আর খারাপ করছে, কি হাতে ক্ষমতা ছিল তো এগুলা করছে। এখন ছাত্রদের হাতে ক্ষমতা আছে, সাধারণ ছাত্র তারা অসাধারণ হয়ে উঠছে। যারে পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে মব জাস্টিস হয়ে যাচ্ছে, যারে পছন্দ হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হচ্ছে, যে কলেজের বিরুদ্ধে পছন্দ হচ্ছে না সেই কলেজে ঢুকা ভাঙচুর চালাচ্ছে। এটা কোনো সিস্টেম হতে পারে না, কিন্তু আজকে এমনটাই ঘটেছে। আর এই ঘটনার পরে যে দুই কলেজে হামলা চালাইছে তারা তো আর বৈশা বৈশা আঙ্গুল চষে নাই, তারা পাল্টা হামলা চালাইছে। আর এতে উভয় পক্ষে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় বাংলাদেশের মানুষ আজকে থমকে গিয়েছে। এমনকি টানা সন্ধ্যা পর্যন্ত এই ঘটনাগুলো চলেছে। ইভেন সেখানে পুলিশ সেনাবাহিনীও বিক্ষোভের মুখে পড়েছে, কারণ তারাও ফুললি ফাংশন বা লাঠিচার্জ, টিয়ারশেল এগুলা কিন্তু তারা চালাতে পারে নাই। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন আজ সকালে ডিএমআরসি এবং আশেপাশের কলেজগুলোতে ন্যাশনাল মেডিকেল কলেজগুলো মিলে তারা ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে গেলে কবি নজরুলের শিক্ষার্থীরা হামলা চালায়। পরে আমরা সমন্বিতভাবে তাদের হামলার জবাবকে প্রতিহত করি। 30 থেকে 35 জন এখন পর্যন্ত আহত হয়েছে। আজকে সেখানে পরীক্ষা ছিল সোহরাওয়ার্দী কলেজে, তো সেই পরীক্ষা বন্ধ হয়েছে। শিক্ষার্থীরা আতঙ্কিত ছিল, বাহির থেকে হামলা ধুমধাম, মানে আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি এ কেমন অবস্থা দেখলাম। এবং সিসিটিভিতে দেখা গেছে যে গেট ভেঙে ঢুকেছে, ইচ্ছা মতো ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, গ্যাস লাইন ছেড়ে দিয়েছে। আর এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে আজকে যে দৃশ্য আমরা দেখলাম, এগুলোকে আমাদের সমন্বয়করা কিভাবে ব্যালেন্স করবে? এখানে আপনার 35টি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আর যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রথমে সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে বলেই গণমাধ্যমে এখানে অভিযোগ উঠে এসেছে। আর এখানে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার সহ যানবাহন ভাঙচুর, কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয়েছে এই মানে ঘটনাগুলোর মধ্যে। তো এই আন্দোলনে আজকে সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত, ঢাকা শহরের মানুষ বিরক্ত। কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথে নামা। ভাই দেশে আইন আছে, অন্তর্বর্তী সরকার আছে নিরপেক্ষ, ছাত্রদের পক্ষেরই সরকার। তো সরকারকে তো কাজ করতে দিতে হবে, প্রশাসনকে কাজ করতে দিতে হবে। এখন প্রশাসনরা মানি না, আমরা নিজেরাই যদি যে মব জাস্টিস করতে চলে যাই, তো মেডিকেল কলেজগুলো যদি বলে যে কালকে থেকে চিকিৎসা বন্ধ, তো তোমার বাবা, দাদা, নানি বা সাধারণ মানুষ একটা অসুস্থ হলে কই যাবে বলেন? বিকল্প কি আমাদের হাতে? এগুলোর একটা সুষ্ঠু সমাধান দরকার। ছাত্রদেরকে সিস্টেমে আনা দরকার। অভিযোগ থাকতে পারে, ঘটনা ঘটতে পারে, বাট সেটার জন্য আইন আছে, আদালত আছে, প্রসিডিং আছে। মনে হচ্ছে যদি কোথাও অভিযোগ করে কাজ হচ্ছে না, সমন্বয়কদের মাধ্যমে প্রয়োজনে কমিউনিকেট করে বিষয়টাকে একটু দ্রুত গতিতে বাড়াও। কিন্তু এইভাবে কোথাও গিয়ে এক কলেজ আরেক কলেজে ভাঙচুর, হামলা, মামলা, এগুলা কি মানে রাষ্ট্র পছন্দ করছে? মানুষ তো এখন এক পর্যায়ে বইলেই ফেলছে যে আগেই তো ভালো ছিল মনে হয়। এগুলোকে বাহাবা দেওয়ার কিছু নাই, এগুলা এই অর্জনকে ম্লান করে দিচ্ছে, বারবার বলছি।
ধৈর্যশীল হতে হবে। আর যারা নেতৃত্ব দিচ্ছেন, ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমান্ডিং যেমন সারা বাংলাদেশের ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারে নাই, আপনাদেরও একই অবস্থা হয়ে যাচ্ছে। কমান্ড করতে হবে, ব্যালেন্স রাখতে হবে। ভালো থাকবেন।